एक ही कहूंगा क्यों मालिक हबीब यानी मुहिबो महबूब में नहीं मेरा तेरा। শিক্ষিত সুধী সমাজ, খুব ভালো লাগছে আপনার এই ধর্মসভাটি দেখে, মন ভরে গেছে। খাঁচা খোঁচ লোক, বসার জায়গা নেই। যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহ যেন তেনাদেরকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। যারা আমরা এখানে এসেছি আমাদের যেন মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুগণ, আমার সর্বপ্রথমে একটি ঘটনা মনে পড়ে গেল। এই ছোট ছোট কচি কচি বাচ্চিরা কুইজ প্রতিযোগিতা করলেন। হয়তো আমাদের পরে আরো হতে পারে, অনেকেই বাকি আছে। এই কুইজ প্রতিযোগিতা আমি শুনলাম কিছুক্ষণ, খুব ভালো লাগছিল। এবং এগুলো ইসলামিক কালচার রাখা দরকার। আপনাদের এখানকার গ্রামবাসীকে, এলাকার মানুষকে কি বলে ধন্যবাদ জানাবো ভাষাই খুঁজে পাচ্ছি। যাই হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মশহুর ও মারুফ, এই সবাই জানে। এর তরজমা আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী, বিশ্ব নবী, নূরের নবী, ইসলাম ছবি, আমি তোমাকে দুই জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করলাম। যেমন আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, নবীকে বলছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না? বলেন নবী গো, যেখানে আমার রুবুবিয়ত থাকবে, যেখানে আমার হুকুমত থাকবে, সেই জায়গাতে তোমার জন্য রহমত থাকবে। তুমি রাহমাতাল লিল আলামিন। নবী, তোমার চাইতে বড় নিয়ামত কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিসওয়া পারাতে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন না। সুবহানাল্লাহ। হাত একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত। হাতের মর্যাদা আমরা বুঝি না। যদি হাত আমাদের প্যারালাইসিস হয়ে যায় তবেই বুঝতে পারবো হাতের কত দাম রয়েছে, না ভাই? যারা চোখ দিয়ে দেখতে পায়, হঠাৎ করে চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেল, তাদেরকে জিজ্ঞাসা করুন চোখ দুটা কত দামি, তাই না? চোখ দুটা আমাদের জন্য নিয়ামত, পা দুটা আমাদের জন্য নিয়ামত, ছেলে আপনার আমার জন্য নিয়ামত, মেয়ে আপনার আমার জন্য নিয়ামত, গাছপালা তরুলতা আমাদের জন্য নিয়ামত। জোরে বলুন না। কিন্তু সব থেকে বড় নিয়ামত বলা হয়েছে আইয়ু শাইইন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বড় নিয়ামত কোনটি, এটা কি বলতে পারেন? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী না আসতেন জগৎ হতো না, আসমান হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, নদ হতো না, নদী হতো না, লালা হতো না, কিছুই হতো না। তাই তো আমার সরকার আলা হযরত বলেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, दहन में सुबह तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सुभानअल्लाह, सुभानअल्लाह। अच्छा, আপনারা খেতে যাচ্ছেন নাকি একসঙ্গে চারজন? খেতে যাচ্ছেন না পেশাব করতে যাচ্ছেন? খেতে গেলে যান, পেশাব লাগলে একসঙ্গে চারজনকে লাগবে না। নবীর মাহফিল একটু বসুন। বন্ধুগণ, বাবাজি আমার, সব থেকে বড় নিয়ামত হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, দোজাহানের বাদশা। খুব গভীর মনোযোগ দিয়ে কয়টি কথা শুনবেন। বেশিক্ষণ আলোচনা করা আমার সময় নাই।
স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্যকে আমি ইতি ঘটাবো। বন্ধুগণ, নবী কেমন গো? আপনি আমি দুনিয়ায় এসেছি আমাদের জন্য, দিন রাত্রি ঝগড়া করে নাই। কিন্তু নবী যখন আসবেন বিরাদার, তার পূর্বের কথা আপনাকে আমি বলি। নবীর বাবার নাম কি ছিলেন বলতে পারবেন? মৌলবীরা পারবে, আপনারা পারবেন? পারবেন? অযথা দু চারটা। নবীর বাবার নাম হযরত আব্দুল্লাহ। কি নাম? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গলি দিয়ে হেঁটে যেতেন, আহা, মক্কার সুন্দরী মেয়েরা বলতো, আব্দুল্লাহ, ও ভাই, তুমি কি আমাকে বিবাহ করবে না? আব্দুল্লাহ মাথাটা নিচু করে চলে যেত, লজ্জাবোধ মনে করতেন না, কি করে আমাকে বলছে। চলে যায় রাস্তা দিয়ে, গাছপালারা ঝুঁকে ঝুঁকে সালাতু সালাম জানায়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। গভীর মনোযোগ, ফসকে গেলে এই তোমরা ভালো বন্ধুগণ, বাবাজি আমার, গাছপালা ঝুঁকে ঝুঁকে থাকে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মুসলমান, ঠিক ওই সময় মক্কার মেয়েরা বলতেন, ওগো আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে না ভাই? হযরত আব্দুল্লাহ লজ্জা পেয়ে মাথা নত করে চলে যেতেন। যখনই মা আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল, মা আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল, তারপরের দিন যখন বাসর রাত্রি হয়ে গেল, তারপরের দিন যখন রাস্তা দিয়ে চলে যায়, মক্কার মেয়েরা উকি মারে দেখে, সামনে এসে দেখে, আর বলে না, ও আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে না? সবাই ঘরের ভিতরে চলে যায়, আর বাইরের দিকে তাকাই না, বলে না। ঠিক মুসলমান গো, ওই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে বাধ্য হলেন, ও বোনেরা, গতকালকে আমি যখন যাচ্ছিলাম, তোমরা আমাকে বলছিলে, আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে না, নিকাহ করবে না? বলো, আজকে ওই লোকটা আমি আছি, ওই চেহারা আমার আছে, ওই চোখ আমার আছে, ওই হাত আমার আছে, ওই পা আমার আছে, কিন্তু তোমরা আমাকে দেখে দেখে কেন ঘরের ভিতরে চলে যাও? মহিলারা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমরা পাগল হই নাই। দয়া করে প্লিজ আমার সামনে এরকম করিয়েন না যে আসেন যান, আসেন যান, নাহলে আমার জলসা হবে না। পরিষ্কার কথা শুনুন, আপনারা দয়া করে বসুন, কথাগুলো শুনুন। খুব গভীর মনোযোগ, শুনছেন তো আপনারা? হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো কিভাবে হিলা যাবে একটু, ইয়া রাসূলুল্লাহ। আহা, বন্ধুগণ, বাবাজি আমার, মক্কার মেয়েরা বলেছিলেন, আব্দুল্লাহ, তোমার ওই চেহারা আছে, তোমার ওই হাত আছে, তোমার ওই চোখ আছে, তোমার ওই নাক আছে, তোমার ওই কান আছে, তোমার ওই পা আছে, কিন্তু আমরা তোমাকে দেখে পাগলিনী হই নাই। তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলা, ওগো আব্দুল্লাহ, তোমার কপালে একটা নূর চমকাতো, ওই আলোটার দিকে তাকাতাম, তোমার পেশানির দিকে তাকাতাম, চন্দ্রের আলোর দিকে তাকাতাম। খোদার কসম, আমাদের মনে হতো তোমার চোখের, তোমার কপালের জ্যোতিটা উজ্জ্বল হয়ে যায়, ওই চন্দ্রের আলো, ওই সূর্যের আলো ফেলিওর হয়ে যায়। আমরা দিওয়ানি হয়েছিলাম ওই নূরের জন্য, সেই নূরখানা তুমি কাকে দান করে দিয়েছো, তাই আজকে আমরা আর চাইছি না। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তিনার কত ক্ষমতা। বন্ধুগণ, বাবাজি আমার, আমার মা বোনেরা আছে, লজ্জার কিছু নাই, কথা বলতে হলে বলতে হবে। মৌলভী ইয়াকুব যখন মায়ের পেটে ছিল, মায়ের মিন্স বন্ধ হয়ে গেল। মৌলানা সাহেবরা যখন ছিলেন মায়ের পেটে, মায়ের পেটটা উঁচু হয়ে যায়, মিন্স বন্ধ হয়ে যায়।
কিন্তু আমার নবী কুল কায়নাতের মুখতার নবীদের নবী গো, যখন মায়ের পেটে এলেন, মা আমিন আর কখনো মিন্স বন্ধ হয় না। इसीलिए तो नबी अलग है और आप अलग है। नबी हम जैसा नहीं है, आप नबी के जैसा नहीं है। আরো আসতে পারলে ঘুমিয়ে যান। এত জোরে জোরে পড়েন, বুঝাবেন না। বন্ধুগণ বাবাজি আমার, আচ্ছা লাইটের কোনো ওজন আছে? লাইট বাল্বের ওজন আছে কিন্তু আলোর ওজন নেই। আলোর ওজন নেই, বাল্বটার ওজন হতে পারে, তারের ওজন হতে পারে, কিন্তু লাইটের ওজন নেই। আমার নবী সমস্ত পৃথিবীতে যে লাইট এসেছে তিনার আকা, তিনার বাদশা, জোরে বলুন না। কোরআন বলছে قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন বলছে নূর, আর মৌলবি যদি বলে নূর না, তো কোরআনের মানবো না মৌলবীর মানবো? কার মানবেন? কোরআনের মানবো। বেশক, খুব গভীর মনোযোগ। মা আমিনা বলেন, মা আমিনা তোমার ঘর করিতে উজালা, তোমার কলে মানিক জলে রসুল সাল্লে আলা। মা আমিনা তোমার ঘর করিতে উজালা। কোন লাইট নেই, কোন আলো নেই। মুসলমান যে ঘরের ভিতরে মা আমিনা থাকতেন, মা আমিনা গো, ওই রাত্রি ওই ঘরটা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একটা আলো চলে আসতো। সন্ধ্যাবেলা আসতো, এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে ফজরের আজান পর্যন্ত একটা লাইট যেন জ্বালানো থাকতো, হেলোজিনের মতো লাইট। মক্কার মেয়েরা বলতেন, ওগো আমিনা, তুমি কোন এমন হেলোজিন জ্বালিয়ে রেখেছো, কোন এমন লাইট জ্বালিয়ে রেখেছো বলো? জানি না, জানি না কোন লাইট তুমি জ্বালিয়ে রেখেছো। ওই লাইট এমন লাইট গোটা এলাকাটাকে আলোকিত করে দেয়। মক্কার লোকেরা বলতেন, কোন লাইট লাগিয়ে দিয়েছে? তার মানে আল্লাহর ফেরেশতারা এসে মা আমিনার ঘরের জিয়ারত করে। বন্ধুগণ বাবাজি আমার, পেট উঁচু হয় নাই, পেট উঁচু হয় নাই। আমার নবী এলেন দুনিয়াতে। বন্ধুগণ বাবাজি আমার, কেমন এসেছিলেন না বললে পারি না। গভীর মনোযোগ, যদি শুনবেন তো একটু মনোযোগের সঙ্গে শুনবেন, তাহলে ইবরাত হাসিল হবে। বন্ধুগণ, গোটা কায়নাত যার জন্য তৈরি হয়েছে, যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী তৈরি হয়েছে, আপনি আজকে আমাকে পেলেন, আপনাকে আমি আজকে পেলাম, এই কারণ, এটা কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে চলুন বেরাদান ইসলাম, মায়ের পেটে এলেন, কিন্তু কেমন করে তিনি বুঝতে পারবে? পেট উঁচু হয় না, ভারী হয় না। প্রথম মাসে হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমের স্ত্রী, যার নাম মা হাওয়া, তিনি এসে বলেন, ওগো আমিনা, তুমি এমন একটা সন্তানের মা হতে চলেছ, গোটা বিশ্বের মানুষ তোমাকে মা মা বলে ডাকবে। আজকে আমিও বলি মা আমিনা, আমার বাবা বলে মা আমিনা, আমার ছেলেও বলে মা আমিনা, আমার পোতা বলে মা আমিনা, আমার নাতি বলে মা আমিনা, আমার মেয়ে বলে মা আমিনা, বলে কি বলে না? বলে গোটা বিশ্বের মুমিন মুসলমান তোমাকে মা মা বলে ডাকবে। বলে কেমন? বলে তোমার পেটে একটা সন্তান এসেছে, আল্লাহ সামাদ, দ্বিতীয় মাস হয়ে গেল। ফেরাউনের স্ত্রী মা আসিয়া এসে বলেন, ওগো আমিনা, তুমি এমন একটা সন্তানের মা হতে চলেছ, গোটা বিশ্বের মুমিন মুসলমান তোমাকে মা মা বলে ডাকবে। মুসলমান
কেমন ছিলেন তিনি? আল্লাহর প্রিয় বান্দিনী, তিনার পেটে দিলেন আমার নবী পাককে। মুসলমান গো, এবার মা আমিনা বলেন, আমি অনুভব করতে পারছিলাম না। আমি যখন কুয়ায় যেতাম, ডোল নিয়ে আর রশি নিয়ে যেতাম, জলটা অনেক নিচে থাকতো। আমি যেমনি ডোলটাকে নামিয়ে দিতাম, বালতিটাকে নামিয়ে দিতাম, জলটা নিচে থাকতো না, জলটা অটোমেটিক উপরে চলে আসতো। জোরে বলুন না। সারা মাখেলে কুল যার নাই সমতুল, সারা মাখেলে কুল যার নাই সমতুল, ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। वाह, बूढ़ा अगर जोश में आ जाए तो पूरी दुनिया हिल जाएगी। सारा मखिले कुल जरनाई समतुल, अगर आज भोरे ताज पड़े ये लो से रसूल, निज नूरे रब्बुल गोरिलो जे पुतुल, निज नूरे रब्बुल গরিলো যে পুতুল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। হবে এমন নবী হবে? আচ্ছা বলুন, আমাদের কলমাটা কি? জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, হযরতে আদমের কলমা কি? হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমের কলমা কি? হযরত আদমের কলমা যেটা আমরা পড়ি ওটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আদম, আপনার উম্মতের কলমাটা কি? হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমের উম্মতের কলমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সঙ্গে স্বয়ং ডাইরেক্ট কথা বলেন। জোরে বলুন না, আর একটু সুবহানাল্লাহ, আর হালকা সুবহানাল্লাহ, মহব্বতে মিল করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলা যাবে? হযরতে কালিমুল্লাহকে বলা হলো তোমার কলমা কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো হযরতে মুসা, তোমার উম্মতের কলমা কি? বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওগো হযরতে ঈসা, তোমার কলমাটা কি? হযরতে মুসা বলেন, হযরতে ঈসা বলেন আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার কলমা কি? হযরতে ঈসা বলেন আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ রাসূলগণ ওই কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কলমাটা আমরা পড়ছি সেই কলমাটা পড়েছেন সমস্ত নবীগণেরা, তাই না? তাহলে আমরা বড় ভাগ্যবান নয়? হযরতে মুসা বলেছিলেন আল্লাহ, আমি যদি নবী না হয় আখির জামানার নবীর উম্মত হতাম, বড় ভাগ্যবান মনে করতাম। হযরতে ঈসা বলেছিলেন আল্লাহ, যদি আমি নবী না হয় আখির জামানার নবীর উম্মত হতাম, বড় ভাগ্যবান মনে করতাম। কিন্তু আমার নবীর কলমাটা কি একবার কি বলতে পারবেন? আমার নবীর কলমা কি? আমাদের দিকে আদিবাসী লোক খুব আছে, যে চিরের দা বন্য বাহা করলন্ডে হেন হেনতে চালাকানা বাগ। বুঝলাম না জি, খুব গভীর মনোযোগ। আমার নবী কলমা পড়েছিলেন, মনে রাখবেন। জালসা শুনলে হবে না, জালসাটাকে মনে রাখতে হবে। বাহা 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 খুব করলাম, নামাজ পড়লাম না। মুসলমান এইগুলো জিনিস কোথায় পাবেন আপনি?
কোন ইউনিভার্সিটিতে পাবেন না, কোন আইডিয়ালে পাবেন না, কোন নার্সারিতে পাবেন না। যদি পান একটাই জায়গা, সেই জায়গাটার নাম হলো মোহাম্মদ মার্কা ফ্যাক্টরি, যার নাম মাদ্রাসা। মাদ্রাসাতে পাবেন আলেম শিক্ষা দেবে, আলেম শিক্ষা দেবে। কে পাবেন মাদ্রাসাতে? আমার নবীর কলমাটাকে, আমার নবী যেই কলমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন না। বন্ধুগণ, বাবাজি আমার, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। বন্ধুগণ, গভীর মনোযোগ, না বললে পারি না, একবার মনোযোগের সঙ্গে শুনবেন বন্ধুরে। কেমন নবী রাহমাতুল লিল আলামিন, তাও ইয়াসিন, মুদাসসির, মুজাম্মিল আর সম্পর্কে বলেন, সারা মাখিলে কুল, সারা মাখিলে কুল জারনাই সামাতুল। আজ পড়ে তাজ পড়ে এলো সে রাসূল, নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল। ওগো হয়নি হবে না আর এমনি রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক হি তাজাল্লা, দেখি নবীর নূরি চেহারাতে, ঝলমল ঝলমল করে হামায়ল, কোরআন হয় তার হাতে। আরশওয়ালা দুরুদের মালা পাঠায় নবীর চেহারাতে। মালাইক তামাম, মালাইক বুঝেন? মালাইক দুধের মালাই নয়, মালাইক বলা হয় ফেরেশতাদের। মালাইক তামাম শাহাদাতি জাম দে ঢেলে তার কদমেতে। জিবরিল আমিন সারা জমিন, একবার বলা যাবে? সুবহানাল্লাহ। জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল। আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। মা আমিনা বলেন, আহা, বলে আমি যখন কুয়াতে গেলাম, জলটাও করে চলে এলো, আমার কষ্টবোধ হলো না। যখন সময় হয়ে গেল, 3 মাস পূর্ণ হয়ে গেল, আমি যখন দুনিয়ায় এসেছিলাম ভাই, আমার মায়ের বেদনা হয়েছিল, কষ্ট হয়েছিল, মা বাড়ি করে চিল্লায়। এখন তো আর না, এখন বন্ধু সিজার হয়ে যায় টাইমের আগে, টাইমের আগে সিজার, না হলে মারা যাবে নাকি, এরকম চিন্তা ধারণা। বন্ধুগণ, আগেকার যুগের মায়েরা বাড়িতে বাচ্চা প্রসব করেছেন, গর্ভবতী ছিলেন, বাড়িতে ডেলিভারি করেছেন। কিন্তু এই জামানায় বন্ধুগণ, একটি জিনিস আপনাকে আমি বলে দেই, আমি যখন জন্ম নিলাম, আমার দুলাভাই শুক্র কবিরাজ যখন জন্ম নিয়েছিল, বন্ধুগণ দেখা গেল মায়ের নারীর সঙ্গে, নাবির সঙ্গে জড়িত ছিল কি ছিল না? কিন্তু আমার নবী, তাও ইয়াসিন নবী, মুদাসসির, মুজাম্মিল নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ায় এলেন, আরে দয়ার নবী, ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আসতে বলে দিলেন, মিল করে একবার জোরে বলা যায়, সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আসবে, কিন্তু জগতে এখনো আছে। নবী আমার হায়াতুন নবী। এই বাবু রে, তোদেরকে আমি অফার দিয়েছি তাই না? দয়া করে গিয়ে বসো, মা, এই যে জায়গা আছে, এই যে জায়গা আছে, যাও মা যাও, জায়গাটা ওখানে তুমি বসতে পারো না। খুব গভীর মনোযোগ। যখন মা আমিনার পেট থেকে নবী আমার দুনিয়ায় এলেন, বলে না, আমার কিঞ্চিত পরিমাণ বেদনা হয় না। সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্তপাত হয় নাই।
দুনিয়াতে নবী এলেন, আমরা কেঁদেছি কাহা কাহা কাহা।